যে কোনো দলকে হারাতে পারি, ফাইনালে উঠেই বদলার হুঙ্কার পাক অধিনায়কের। প্রথমবার এশিয়া কাপ ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা এন্টারটেইনার। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। 41 বছর, 17টি এশিয়া কাপ, অবশেষে প্রথমবার এশিয়া কাপ ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। চলতি এশিয়া কাপে তৃতীয়বার মুখোমুখি হতে চলেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। আগের দু ম্যাচেই ভারতের কাছে একপেশিভাবে পরাস্ত হয়েছে পাকিস্তান, কিন্তু ফাইনালে উঠে পাক শিবির রীতিমতো হুঙ্কার ছাড়ছে। এবার নাকি তারা বদলা নিতে প্রস্তুত। বৃহস্পতিবার সুপার 4-এ বাংলাদেশকে 11 রানে হারিয়ে ফাইনালে টিকিট পেয়েছে পাকিস্তান। এদিন প্রথমে ব্যাট করে 135 8 উইকেটে রান করে পাকিস্তান। টপ অর্ডার ব্যর্থ হলেও হারিস রাউফ এবং মোহাম্মদ নওয়াজ ব্যাট হাতে টানেন দলকে। জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশকেও নিয়মিতভাবে উইকেট হারাতে দেখা যায়। শেষ পর্যন্ত 124 রান 9 উইকেটে ওপার বাংলার টাইগাররা করে। বৃহস্পতিবারের জয়ের পরই পাক অধিনায়ক সালমান আলী আগা হুঙ্কার দিয়ে রাখলেন, তার দল নাকি স্পেশাল, যে কোনো দলকে হারানোর সামর্থ্য রাখে। পাক অধিনায়ক বাংলাদেশের বিরুদ্ধে কষ্টার্জিত জয়ের পর বলছেন, এই ধরনের জয়ই বুঝিয়ে দেয় দলটা কতটা স্পেশাল। প্রত্যেকে ভালো পারফর্ম করেছে। হ্যাঁ, ব্যাটিংয়ের কিছুটা উন্নতি করতে হবে, তবে আমরা সেটা সামলে নেব। টুর্নামেন্টে তৃতীয়বার ভারতের মুখোমুখি হওয়া নিয়ে সালমান আলী আঘার বক্তব্য, আমরা খুবই উত্তেজিত, জানি ভারতকে হারাতে কি করতে হবে। আমাদের টিমের যা শক্তি তাতে আমরা যে কোনো লোককে হারাতে পারি। রবিবারও আমরা ভারতকে হারানোর চেষ্টা করব। ভারতের বিরুদ্ধে দুটো ম্যাচ বাদ দিলে এশিয়া কাপে ভালো ফর্মে শাহিন শাহ আফ্রিদি। শুধু বল হাতে নয়, ব্যাট হাতেও বেশ ভালো খেলছেন তিনি। বাংলাদেশের বিরুদ্ধেও ম্যাচের সেরা হয়েছেন শাহিন। ভারতের বিরুদ্ধে লজ্জার রেকর্ড শুধরে নিতে চান তিনি। পাক তারকা বলছেন, ফাইনালের জন্য মুখিয়ে আছি আমরা। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।